প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এসপি এডুকেশনাল হাবে। আজকে আমরা তোমাদের জন্য দশম শ্রেণীর ভূগোলের এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায় তথা ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে প্রশ্নমান 2, প্রশ্নমান 3 এর কিছু সাজেশন ভিত্তিক অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যা তোমাদের বিভিন্ন সেমিটিভ টেস্ট ও মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রশ্নমান 2 ও 3 এর প্রশ্ন বেশি দেখতে পাওয়া যায়, প্রশ্নমান 5 এর প্রশ্ন আসে না বললেই চলে। সুতরাং এই অধ্যায় থেকে প্রশ্নমান 2 ও 3 এর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জানাই, ইতিমধ্যে মাধ্যমিকের জন্য অনেক সাবজেক্ট ভিত্তিক ও অধ্যায় ভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি, যা বিশেষ করে বিভিন্ন সেমিটিভ টেস্ট মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের চ্যানেলে প্লেলিস্টে তোমরা পরপর পেয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটু অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দাও। সো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক দশম শ্রেণীর ভূগোলের এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে কিছু সাজেশন ভিত্তিক প্রশ্নগুলি। প্রথমেই আমরা এই অধ্যায়ের প্রশ্নমান 2 এর প্রশ্নগুলি আলোচনা করব। প্রশ্নমান 2 এর প্রশ্নগুলি হল: সেন্সর কাকে বলে, কয় প্রকার ও কি কি? অ্যাক্টিভ সেন্সর বা সক্রিয় সেন্সর কাকে বলে, উদাহরণ দাও। প্যাসিভ সেন্সর বা নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে, উদাহরণ দাও। ডিগ্রি সিট, ইঞ্চি সিট ও মিলিয়ন সিট কাকে বলে? সূর্য সমলয় উপগ্রহ কাকে বলে? কৃত্রিম উপগ্রহ কয় প্রকার ও কি কি? কৃত্রিম উপগ্রহের সংজ্ঞা দাও। দূর সংবেদন কাকে বলে? বৃহৎ ও ক্ষুদ্র স্কেলের মানচিত্র বলতে কি বোঝায়? ইসরো সম্বন্ধে যা জানো লেখো। এখানে তোমরা ইসরোটা টিকা হিসাবেও পড়তে পারো। ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে? গ্রিড কি? জিআইএস বলতে কি বোঝো? জিপিএস কি? সোয়াত কি? পিক্সেল কি? রেডার কি? জিও স্টেশনারি উপগ্রহ কি? আরএফ কি? টিসিসি বলতে কি বোঝো? প্ল্যাটফর্ম কাকে বলে, কয় প্রকার ও কি কি? উপগ্রহের প্ল্যাটফর্ম কি? রৈখিক ও বিবৃতমূলক স্কেল কাকে বলে? বাইনারি চিত্র কি? ভূ সমলয় উপগ্রহ কাকে বলে? ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে দুটি প্রাকৃতিক উপাদানের নাম লেখো। উপগ্রহ চিত্র বলতে কি বোঝো? বিমান চিত্র কাকে বলে? এরিয়াল ফটোগ্রাফ কি? ফলস কালার বা ছদ্মরং বা এফসিসি কি? ছদ্মরং ব্যবহারের কারণ কি? তড়িৎ চুম্বকীয় বর্ণালী কি? ভারতের সর্বেক্ষণ বিভাগ কত সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? সমোন্নতি রেখা কাকে বলে? বিভেদন কাকে বলে, কয় প্রকার ও কি কি? তো এই ছিল তোমাদের ভূগোলের ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে প্রশ্নমান 2 এর মোস্টলি ভিভিআই কিছু প্রশ্নগুলি। এবার আমরা প্রশ্নমান 3 এর প্রশ্নগুলি দেখে নেব। প্রশ্নমান 3 এর প্রশ্নগুলি হল: উপগ্রহ চিত্র কি? উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। উপগ্রহ চিত্রের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেল সম্পর্কে লেখো এবং এই মানচিত্রের ব্যবহার লেখো। দূর সংবেদনের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো। উপগ্রহ চিত্র গ্রহণের পদ্ধতিগুলি কি কি? উপগ্রহ চিত্রের গুরুত্ব লেখো। উপগ্রহ চিত্রের 3টি সুবিধা ও অসুবিধা লেখো। উপগ্রহ চিত্রের প্রকারভেদ আলোচনা করো। বৈচিত্র্যসূচক মানচিত্রের 4টি সুবিধা লেখো। উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার আলোচনা করো। উপগ্রহ চিত্র তোলার কি কি পর্যায় আছে? উপগ্রহ চিত্র তুলতে ব্যবহৃত কয়েকটি কৃত্রিম উপগ্রহের নাম লেখো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেলের বিভিন্ন ব্যবহার লেখো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 2টি গুরুত্ব আলোচনা করো। বর্তমানে উপগ্রহ চিত্রের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে কেন?
অথবা এই প্রশ্নটি একটু অনুভাবও দিতে পারে, যেমন বর্তমানে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র অপেক্ষায় উপগ্রহ চিত্র অধিক গুরুত্বপূর্ণ, এটির যুক্তি দাও। জিও স্টেশনারি উপগ্রহ কি? উদাহরণ দাও। জিও স্টেশনারি উপগ্রহের বৈশিষ্ট্য লেখো। সানসিনক্রোনাস উপগ্রহ কি? উদাহরণ দাও। এর বৈশিষ্ট্য আলোচনা করো। এফসিসি কি? উদাহরণ সহ লেখো। ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ এর ব্যবহার লেখো। এবার আমি এই অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ পার্থক্য তোমাদের জন্য রেখেছি, যেগুলি হলো সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য লেখো। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো। জিও স্টেশনারি উপগ্রহ বা ভূ সমলয় ও সানসিনক্রোনাস উপগ্রহ বা সূর্য সমলয়ের মধ্যে পার্থক্য লেখো। সো বন্ধুরা, এই ছিল তোমাদের ভূগোলের ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র থেকে প্রশ্নমান 2 ও প্রশ্নমান 3-এর মোস্টলি ভিভিআই কিছু প্রশ্নগুলি, যেগুলি দেখে গেলেই মাধ্যমিকে তোমরা কমন পেতে বাধ্য। সো কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবে না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও। আমাদের পেজটি ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে নাও। লাইক করে দিও ভিডিওটি, শেয়ার করে দাও বন্ধুদের। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো। এখনের মতন বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।